তো চলে এসেছি চা করতে। আসলে কি সকালের আশিবাসি মানে টুকটাক কাজগুলো সেরে ভাবলাম বেশ ভালো করে চাটা খাবো। কেন বলো তো, আজকে তো রবিবার, আজকে একটু লেট হয়েছে যদিও বা, তো কি আর করা যাবে, লেট হয়েছে কারণ ঘুম থেকে উঠেছি একটু লেট করে। এখন ছেলে আর আমি খাবো হচ্ছে চা। সকালে তো কিছুটা কাজ সেরে নিয়েছে মানে ওই জল ভরে দিল আমার, অনেকটাই কাজ বলতে গেলে ওটা। আমি ঘরের বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে তারপরে ঘরদর ঝাড় দিয়ে চলে এসেছি চা খেতে। আর সকাল মানে এক কাপ একদম দুধ চা ছাড়া মনেই হয় না চা খেয়েছি। কী জানি, সারাদিন না খেয়ে থাকবো তাও আচ্ছা, ওই যে মাথা যন্ত্রণা করবে না খেলে, তবুও না খাবো তাও আচ্ছা, কিন্তু দুধ চা ছাড়া চা খেলে যেন একদম ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখো দুজনের জন্য একদম 2 কাপ চা বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। ও তো একদম মোটামুটি অল্প একটু খায়। আর আজকে হচ্ছে গিয়ে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। জানি এটা কালকে চলে গেছে যদিও, তাই আজকে তোমাদের বলে দিলাম। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর একটা দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল সকাল চা করে নিয়েছি। সকাল আর কোথায়, এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আজকে একটু লেটে উঠেছি, পড়া নেই, রবিবার তো অনেক কাজ রয়েছে, কাছাকাছি রয়েছে, যেহেতু কালকে মায়ের হসপিটালে ভর্তি আছে। তো আজকে কাছাকাছিগুলো যতটা পারবো করে নেবো। কালকে স্কুল ড্রেসগুলো রয়েছে, সেগুলো কাচবো, একটা বিছানার চাদর কাচবো, যেটা হসপিটাল থেকে আসলেই মাকে পেতে দিতে হবে, আর এই চাদরটা তুলে দিতে হবে। তো আজকে থাক এটা, কালকেও তুলবো না, পরশু দিনকে মাকে নিয়ে আসবো যখন, তখন তুলে দেখবো। আর এই যে চা করে নিয়েছি, চা বিস্কুট খাবো। আর হচ্ছে কি এরপরেই হচ্ছে গিয়ে ছেলে যাবে হচ্ছে 10:30টায় পড়তে, তো ওর জন্য কিছু খাবার করতে হবে। তো চলো আগে চাটা আগে খেয়ে নিই, চা না খেলে তো এনার্জিও পাবো না, আর কোনো কাজও করতে ইচ্ছা করবে না। তো চলো চাটা আগে খাই। কালকের কিছু ভাত ছিল, তো ছেলে বললো মা একটু আলু ভেজে দাও, তো ওটা দিয়েই খেয়ে নিল। আর আমার ছেলে পান্তা ভাত মানে ভীষণ ভালোবাসে, আর এই গরমের দিনে তো বেশ ভালোই লাগে। জানি এখন একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, আর একটু ঠান্ডাও লেগেছে ছেলেটা, কিন্তু বললাম যে শুধু ভাত খাও, বললো না জল ঢেলে দাও। এই যে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছে, লঙ্কা তো খাবে না, তার জন্য এটাই দিয়ে দিলাম। আর ওর সঙ্গে আমিও একটুখানি না খেয়ে নিয়েছিলাম, মানে ও পুরো ভাতটা খায়নি, ওর সঙ্গে যে কটা ছিল আমি খেয়ে নিয়েছিলাম। এই তো আজকে খাওয়া দাওয়া মোটামুটি। তো চলো এই যে ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিয়ে যাবে পড়তে। আর এদিকে আমি কাজবাজগুলো সারবো। আজকে তো সেরকম রান্না কিছু নেই, যেহেতু যাব হচ্ছে আজকে ভজন আশ্রম। মা বললো চল, আমি তো কদিন ধরে যাচ্ছি, আজকে একটুখানি প্রসাদ নিবি। তো আজকে মানে রোজই অন্নভোগ দেয়, তো আজকেরও দেবে। তো যেহেতু রথযাত্রা, ভাবলাম যে চলো যাওয়াই যাক, কী অন্ন দেয় দেখবো আর কি অন্নর সঙ্গে। আর ওখানের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে আমার। এদিকে দেখো ওকে খেতে বসিয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম 1 হাঁড়ি জল, কারণ হচ্ছে গিয়ে আমি চাদর কাচবো। আর আমি না একদম থুপিয়ে কাচতে আমার অনেকটা কষ্ট হয়, গরম জল দিলে অনেক তাড়াতাড়ি নোংরাটা ছেড়ে যায়, সেই কারণেই হচ্ছে গিয়ে আমি গরম জলটা বসিয়ে দিলাম। তো চলো এদিকে গ্যাসটা একটু মুছে নিলাম, এদিকে চলে এসেছি জল নিয়ে। আর দেখেছো পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম, কারণ অনেকগুলো জামা কাপড় আছে, 2খানা বিছানার চাদর কাচতে হবে, কদিন ধরে ফেলে রেখে দিয়েছিলাম, ওই যে বৃষ্টি করে কাচাই হচ্ছিল না। যাই হোক, এইদিকে ভিজিয়ে দিলাম ছেলেরও জামা কাপড়গুলো, আর আমারও কিছু জামা কাপড়। তো ভালোই হলো, এদিকে কেচে নিলাম। আর হচ্ছে মা আসলে কাছাকাছি তো থেকেই থাকবে, তাই না? তো মা আসলে তাকে নিয়ে একটা ব্যস্ততা থাকবো, তো সবগুলো কেচে কুচে নিয়েছি। আর এদিকে দেখো পুরো একদম ক্লিন করে নিয়েছি। এবারে হচ্ছে জামা কাপড়গুলো এখন আর কাচবো না, ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ রেস্ট নেব, মানে রেস্ট মানে ওই আর কি বসবো, তারপরে কাচবো, কারণ একটু না ভিজলে ময়লাগুলো বেশ সুন্দর যাবে না। আর এখন আমি কোথায় বসে ভয়েস দিচ্ছি জানো? আমি এখন রয়েছি হসপিটালে।
তোমাদের বলেছিলাম না সোমবার হসপিটালে মাকে ভর্তি করাতে যাব। এখন বাজে 6টা, এখনও আমি ভর্তি করতে পারিনি মাকে। যাই হোক, হসপিটালেই আছি। তোমাদের কালকে কি ভিডিও দেবো সেটাও আমি জানি না, কারণ আমি কোনো ভিডিওই করতে পারিনি। চারিদিকে এত দৌড়াদৌড়ি হয়ে গেছে, কি আর বলবো। আজকে কোনো রান্নার ঝামেলা নেই, রান্না করতে হবে না, কারণ ওই যে বলছিলাম না মা ভজনাশ্রমে যায়। তো আজকে যেহেতু রথ, তো ওখানে রোজ দিনই ভোগের ব্যবস্থা থাকে, তো আজকেও আছে। তো আমি এটা খুব ভালো খাই ভোগটা, সবাই মোটামুটি ভালোই খায় বলো ভোগের প্রসাদ। তো যাই হোক, কাকি বলেছে মানে যেতে, তো আমি ভাবলাম যে চলো যাওয়াই যাক। তো অনেকগুলো কাঁচা ছিল, ভেবেছিলাম যে অল্প অল্প করে কাচবো, যেহেতু কাজ নেই আর রোদ্দুর সেরকমও ওঠেনি। সকালের দিকে উঠেছিল, এখন আবার দেখছি সেরকম একটা আর কি রোদ্দুর নেই, তবুও কেচে দেবো, কারণ কালকে তো হসপিটালে যেতে হবে। তো ভালোই হয়েছে, কাঁচা হয়ে যাবে, কাজ নেই। আর গরম জল দিয়ে পুরো 1 প্যাকেট সার্ফ দিয়ে ওগুলোকে সব কটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, কারণ আমি বেশি না থুপে কাচতে খুব কষ্ট হয়। থোপাই না তা না, থোপাই, কিন্তু কষ্ট হয়। একটু গরম জলে দিলে না মানে তাড়াতাড়ি আর কি ছেড়ে যায় নোংরাটা। তো ওই জন্য ভাবলাম যে চলো 10-15 মিনিট ভিজুক, তারপরে কাটবো। আর ছেলে তো পড়তে চলে গেছে, আর রান্নাঘরটা মানে সব পরিষ্কার, শুধু ঘর মুছবো, স্নান করবো, এই হয়েছে কাজ। তো চলো কিছুক্ষণ থাক, যখন কাটবো তখন আসছি আবার। এখন একটুখানি শুয়ে বসে থাকি, কী করবো। তো চলো পরে আবার আসছি। জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম কাচতে, আর দেখো কত রোদ্দুর উঠেছে, ঠাটা পড়া রোদ্দুর। বেশ অনেক দিন পরে না এরকম রোদ্দুরটা উঠলো, ভালোই হয়েছে বলো, আমি কাঁচাগুলো ভিজিয়ে খারাপ করিনি। তো দেখো রোদ্দুরটা অনেকটা গায়ে লাগছিলো, আর ওই কোনটা একটু ছাওয়া ছিল গাছের জন্য, কলা গাছগুলো না একদম নুয়ে পড়েছে, তো সেইগুলোর জন্য একটু ওই জায়গাটা ছাওয়া লাগছিলো। যাই হোক, চলো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে স্নান টান করতে হবে, যেহেতু 1টার মধ্যে বেরোতে হবে। মা রয়েছে, মা আজকে আর যায়নি, আজকে থেকেই ছুটি নিয়ে নিয়েছে। মা কদিন ধরে হসপিটালে থাকবে, তার একটা মানে মাথা ফাতা ঘষার ব্যাপার থাকে, গোছানোর ব্যাপার থাকে, তো সেই জন্য আজকে আর যায়নি। কালকে ভর্তি করে দেবো, মানে আজকে যেই দিনকে আমি ভয়েস দিচ্ছি সেই দিনকে। এক্ষুনি দেখলে কত রোদ্দুর, তাই না বলো? আর এখন কত মেঘ করেছে, এতগুলো জামা কাপড় কেচেছি, এখন কিভাবে যেগুলো শোকাবো জানি না। কালকে কারণ ছেলে স্কুলে যাবে, জানি না কি করব। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে মাথা ফাতা মুছে নিলাম, মানে মাথাটা ঘষেছিলাম। তো এদিকে ভয়েসে তোমাদের সঙ্গে ভাবছিলাম একটু কথা বলবো, যেহেতু চারিদিকে গান চলছে। আর আজকে রথ, এইদিকে ক্লাব মাঠেও পুজো আছে, সেখানেও হচ্ছে কি গান চলছে। তো এইদিকে দেখো কত কাঁচা, কী করব আমি জানি না, বুঝতে পারছি না, মেঘের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা যদিও, তো ভাবলাম যে চলে তো আসবো আর কি। তো এই ভেবেই কিন্তু বেরিয়ে গেছি, জামা কাপড় কিছুই তুলিনি। কিন্তু এইদিকে দেখো, যখনই আমি চলে এসেছি এই শিলপাড়ার দিকে, এদিকে দেখছি বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে কিন্তু হয়নি, এখানে প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো আমি খেতে বসে গেছি, সুন্দর ডাল, তারপরে শুক্তো, পনির, চাটনি, মিষ্টি, তারপরে দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার পায়েস। এদিকে দেখো বেরোতেই পাচ্ছি না, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকটা দিয়ে বেশ সুন্দর লাগছিলো জায়গাটা, তো দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশনটা আছে না, ওই মেট্রো, তো তার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। এইদিকে দেখো ভালোই জোরে বৃষ্টি হয়েছে, আমি ভাবছি আমার জামা কাপড়গুলো মনে হয় গেল রে। তো মাকে বললাম যে তুমি চলো তাড়াতাড়ি, তো সেই বুঝে অটোতে উঠে পড়েছি। তারপরে বুঝলাম আস্তে আস্তে দেখো একটু একটু শুকনো দেখতে পাচ্ছ, মানে ওই দিকটা যত জোরে বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু অতটা হয়নি। তারপরে বাড়িতে এসে দেখছি, মানে অটো থেকে নেমে দেখছি এখানে সবে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তাও জামা কাপড়গুলো সবই তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো তুলে নিই, অত ভেজে নিই, জলটা বেশ সুন্দর ঝরে গেছে, ওপরেও কিছুটা মেলে এসছে। আর এদিকে দেখো পুরোই কিন্তু শুকনো, দেখতে পাচ্ছ। তো চলো, এই তো ওপরে মেলে এসছি, আর সিঁড়িঘরে তো পুরোই ভিজে গেছে, মানে সব জামা কাপড়ে ভরে গেছে, ভিজে গেছে বলছি, কী যে বলছি এখানে বসে বসে। আসলে চারিদিকে যা চেঁচামেচি, আমি এক কোণে বসে বসে ভয়েস দিচ্ছি। তো চলো, এই যে আমার এখন কাজবাজ কমপ্লিট, এখন গিয়ে ঘরে রেস্ট নেব।
এদিকে বিকেলবেলা উঠে দেখছি একদম বৃষ্টি পড়ছেই না, মানে জামা কাপড় তোলার পরে একদমই বৃষ্টি পড়েনি, পুরো শুকনো দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু হলে কি হবে পুরোটাই শুকনো। এদিকে আমি একটু বেরিয়েছি, ভাবলাম যে বাইরের দিকটা একটু যাই, বাইরের দিক মানে এই তো গেট থেকে বেরিয়ে একটুখানি এখানে নিচে বসা, এই আর কি। ছাদে আর গেলাম না, কি জানি কেন এখন একদমই ছাদে যেতে মন লাগে না। তো যাই হোক, আগে প্রচণ্ড যেতাম, ভালো লাগতো, এখন কীরকম একটা ভয় ভয় লাগে কেন জানি না। তো যাই হোক, আমি এখানে এসে একটু দাঁড়িয়েছি, ভাবছি জামা কাপড়গুলো না তুললেই ভালো হতো, আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারতো। যাই হোক, কালকে সকালে উঠে মেলে দিতে হবে। আর এদিকে আমি এই জায়গাটা বসবো সেটাই তোমাদের দেখাচ্ছি, আর কথা বলতে পারছি না কারণ চারিদিকে গান চলছে। আজকে রথের মেলা আমাদের ঠাকুরপুকুর বাজারে প্রত্যেক বছরই হয়, অনেক পুরনো মেলা, কিন্তু যাওয়া হবে না জানো তো। মা বলেছিল চ, আমি বললাম যে না, আমার ভালো লাগছে না, যাব না। এদিকে দেখো, এদিকে বসে বসে সন্ধেও লেগে গেছে, আর ছেলেকে বললাম যে আজকে রথ বাবু, মেলায় যাবি? বলছে না। তো আমি বলছি যে রথে কি স্পেশাল খাওয়াবি আমাকে? তো বলছে চলো আমি আজকে একা একা চা করে তোমাকে খাওয়াবো। তো আমাকে একদমই ঢুকতে দেয়নি, আর তোমাদের দেখাতেও পারিনি। তো চা করার পরে আমাকে ডাকছে, দেখো চা হয়ে গেছে। যেই দেখেছে আমার হাতে ক্যামেরা, বলছে আমি কিন্তু করব না, এরকম আর কি। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, যতটুকু আনি জোর করে আর কি, না বলে না দেখিয়ে, এরকম আর কি ব্যাপার। তো এই দেখো রান্নাঘরটার কি অবস্থা করেছে, চারিদিকে ছড়িয়েছে। চা তো করেছে বেশ সুন্দর, কিন্তু একটা কেলেঙ্কারি করেছে, চলো তোমরা পরে শুনতেই পারবে। দেখেছো কি সুন্দর মাপে মাপে আমার 1 কাপ, আর ওর কিন্তু পুরো 1 কাপ করেনি, কারণ দেখে আমি কীরকমভাবে করি ওর জন্য। তো এইটা দিয়ে খাবো। তারপরে কাকি দিয়ে গেল একটা সুন্দর খাবার, এই যে এইটা হচ্ছে গিয়ে তোমার চিকেন বাস্কেট, কিছু একটা হবে নাম জানি না, বেশ সুন্দর খেতে, বাস্কেটের মতন না, আর এর মধ্যে চিকেনের দেওয়া রয়েছে পুট্টুর। তো কাকি বললো এনে, এটা হচ্ছে রথ স্পেশাল, তুই খা। তো কাকি একদম নিয়ে এসে গরম টরম করেই দিয়ে গেছে। তো আমি বললাম যে বেশ ভালোই হলো টিফিনটা তোর আজকে সন্ধ্যেবেলা। তো এটা বেশ সুন্দর টেস্টি খেতে ছিল, আর ও তো একা খাবেই না জানোই, আমাকেও না দিয়ে কিছুই খায় না। তো ওর থেকেও আমি কিন্তু একটুখানি খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার নিয়ে যাব ওই ঘরে সোজা। আজকে পূজা নেই, পূজাকেও ডাকা হয়নি, কাকি আছে, কিন্তু কাকিদের চা খাওয়া হয়ে গেছে, তাই আর ডাকলাম না। তো চলো এদিকে আমরা চা ফা খাই, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে দিও সুন্দর দেখে। তো চলো আজকের মতন টাটা। হ্যাঁ, তো ফাটবেই তো, ভালো আছে নাকি তাই দেখ। এটা কালকে এনেছো, বলছিল মিমি যে কালকে এসেছিল, চা তো করে খাওয়ায়, মানে আমি পাশে থাকলে বলে বলে দিই। আজকে একদমই রান্নাঘরে ঢুকতে দেয়নি, একদম স্পেশাল চা, খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। মিষ্টি কেন? 3 চামচ দিতে বলে। কোন চামচ? আমি বলেছি যে চিনির যে কৌটো চামচ। কি অবস্থা, ভালো হয়েছে, মিষ্টি হয়ে গেছে গাবা। খেয়ে দেখ বাবা, ভাবছিলাম মিষ্টি হয়ে যাবে। আরে আমি ভেবেছি চায়ের যে চা দিয়ে চিনির কৌটো যে চামচটা থাকে ওই চামচের কথা বলেছি। বড় চামচে 3 চামচ চিনি দিয়েছে 2 কাপ চায়। যাই হোক চলো, ভালোই হয়েছে, করতে করতে শিখে যাবে, তাই না বলো? শিখে যাবি তো, আবার করে দিবি তো।